चक्षुमिलितं जन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरि प्रिये वंशकल्पतरुभ्यश्च कृपा सिद्धव एव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। सर्व साधुगुरु বৈষ্ণবের চরণে জানাই আমার নমস্কার। আপনাদের চরণধুলি দিবেন মস্তকে। আমার ভগবত সম্বন্ধে আমার জ্ঞান নেই, ভাষাও জানি না, উচ্চারণও ভুল হয়। যেখানে যেরকম লাগবে সংশোধন করে নেবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখানে আছেন। আর আমি গোবিন্দের কাছে কামনা করব আপনাদের সকলের জন্য, সকলে ভালো থাকুন, সুখে থাকুন, আর গোবিন্দের চরণে আত্মসমর্পণ করুক। সর্বমঙ্গলময় হবে, সুখময় আনন্দময় জীবন হবে। আর প্রেম সে কহো রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাহলে আজকে শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ অধ্যায় 7 শ্লোক 21 ভগবান ধনন্তরী রূপে অবতীর্ণ হয়ে নিরন্তর রুগ্ন জীবদের তার স্বীয় কীর্তির দ্বারা অচিরেই রোগ নিরাময় করেন এবং তার প্রভাবী দেবতারা দীর্ঘ জীবন লাভ করেন। এইভাবে পরমেশ্বর ভগবান নিরন্তর মহিমান্বিত হন। পূর্বে দৈত্যদের দ্বারা যে যোগ্য ভাগ অবরুদ্ধ হয়েছিল তাও তিনি উদ্ধার করেন। তিনি এই ব্রহ্মাণ্ডে আয়ুর বিষয়ক বেদ বা চিকিৎসা শাস্ত্র প্রবর্তন করেন। তাৎপর্য: শ্রী ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে যে পরম উৎস পরমেশ্বর ভগবান থেকে সব কিছু প্রকাশিত হয়েছে এবং এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে ভগবান ধনন্তরী অবতারে চিকিৎসা শাস্ত্র বা আয়ুর্বেদেরও প্রবর্তন করেছেন এবং এই জ্ঞান বেদে সংরক্ষিত হয়েছে। বেদ হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস এবং তাই জীবের রোগ নিরাময়ের জ্ঞান ও আয়ুর্বেদ রূপে তাতে রয়েছে। দেহধারী জীব তার দেহের গঠন মাত্রই রোগাক্রান্ত। দেহ হচ্ছে রোগের প্রতীক। বিভিন্ন ব্যক্তির রোগ বিভিন্ন প্রকার হতে পারে, কিন্তু জন্ম মৃত্যুর মতো রোগও প্রতিটি জীবের ক্ষেত্রে অবশ্যম্ভাবী। কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপায় কেবল দেহ এবং মনের রোগেরই নিরাময় হয় না, পক্ষান্তরে আত্মাও জন্ম মৃত্যুর আবর্তরূপী ভবরোগ থেকে মুক্ত হতে পারে। ভগবানের আর এক নাম অবৌষধি, অর্থাৎ সমস্ত ভবরোগ নিরাময়ের উৎস হচ্ছেন তিনি। মানে এই সমস্ত রোগের নিরাময়ের উৎস হলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমাদের সকলের উচিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়া। আর বলা প্রয়োজন
হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমি তোমার হলাম। কেন? ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বকারণের কারণম। তাই ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা নিজেই বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদা আনন্দ রূপম অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। আমরা এই দু চোখ খুলে যা কিছুই দেখি না কেন সবই আমার গোবিন্দের, যা কিছু আপনারা বলুন না কেন। তাই আমাদের সকলের উচিত গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা, তাহলেই আমাদের এই মানব জনম ধন্য হতে পারে আর সব রকমের দুঃখ কষ্ট জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগাগ্রস্ত থেকে আমরা মুক্ত হতে পারি। আর এই মুক্ত হয়ে আমরা সেই গোলক বৃন্দাবন, যেখানে বৈকুণ্ঠ ধাম ভগবানের ধাম, সে বহু বহু দূরে, সেখানে আমরা সকলে যেতে পারি। আর সেখানে গিয়ে আমরা সকলেই ভগবানের সেবা করতে পারি। সেখানে আর অন্য কোনো কর্ম নেই, শুধুমাত্র ভগবানের সেবা করা। তাই আপনাদের করজোরে প্রার্থনা করছি, আপনারা সকলেই গোবিন্দর চরণে আত্মসমর্পণ করুন। আপনাদের জীবন মঙ্গলময় হোক, আনন্দময় হোক, সুখময় হোক, সেই কামনা করছি। তাহলে আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিদ্ধব এব চ পতিতানাং পাবিনৈক্য বৈষ্ণবী নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।